বিভিন্ন জায়গায় খোঁচা দিতে হয়, এটা যাতে ডাক্তারদের উপরে একটা বড় চাপ না পড়ে আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয় যেগুলো ফিস নেয় সেখান থেকে দেবে। বিশ্ববিদ্যালয় তাতে রাজি হয়েছে। আমি সেখানে বলেছি যে হ্যাঁ বিশ্ববিদ্যালয় ঠিক রাজি হয়েছে, কিন্তু তোমরা যদি বিশ্ববিদ্যালয়ের দিকে নজরটা না দাও তারা ওটা আগামী বছরে তোমাদের উপর অন্যভাবে বাসন করে দেবে। সাথে ছাত্রদের প্রতি পরামর্শ, সরকারের সিদ্ধান্ত নয় বরং ফি না বাড়াতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে প্রতিহত করার। জানাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। শনিবার সকালে রাজধানীর বনানীতে নর্দার্ন ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মূল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে বনানী থানা পুলিশ এবং ছাত্রলীগ নেতারা তাদের ক্যাম্পাসের সামনে নিয়ে যান। এদিকে শনিবার সন্ধ্যায় নো ভ্যাট অন এডুকেশনের ব্যানারে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ঘোষণা দেন ভ্যাট প্রত্যাহারের দাবিতে চলমান ধর্মঘট আরো 2 দিন চলবে। জাতীয় রাজস্ব বোর্ড বলছে ভ্যাট শিক্ষার্থীরা দেবে না, দেবে বিশ্ববিদ্যালয়। কিন্তু অর্থমন্ত্রী একাধিকবার বলেছেন ভ্যাট দেবে শিক্ষার্থীরাই, তবে আগামী বছর থেকে। ভ্যাট কে দেবে? প্রশ্নের উত্তরটি এখনো পরিষ্কার নয়। আর তার মধ্যেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন গড়িয়েছে চতুর্থ দিনে। শনিবার রাজধানীর বিভিন্ন সড়কে ভ্যাট বিরোধী মিছিল করে শিক্ষার্থীরা। সকাল 11টার কিছু পরে বনানীর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূল রাস্তায় অবস্থান নেওয়ার চেষ্টা করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের দিকে ফিরে আসে। আমরা সরকারের যে স্ট্যান্ড বুঝিয়েছি তখন তারা ভিতরে চলে আসছে। আসলে আমার মনে হয় যে এর নেপথ্যে অন্য কোনো কারণ জড়িত, যারা ছাত্রদেরকে অযথা প্রভোগ করে রাস্তায় নামাচ্ছে। কারণ ছাত্রদের তো ভ্যাট দেয়া লাগছে না। আন্দোলনকারীরা নর্দার্ন ইউনিভার্সিটির সামনে অবস্থান নিতে চাইলে ছাত্রলীগ নেতাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। সরকারের অস্পষ্ট বিভিন্ন ব্যাখ্যায় আরোপিত এই ভ্যাট কার্যকরের প্রক্রিয়া নিয়েও শঙ্কায় আন্দোলনকারীরা। আমি নর্দার্ন ইউনিভার্সিটি সরকারের প্রতিনিধি, আমি দেখবো একটি টাকা যদি ভ্যাট নেই ইউনিভার্সিটি, আমি নিজে থেকে আন্দোলন করবো। এদের বিজনেসটা হচ্ছে টাকা ইনকাম করা। এরা আমাদের কাছ থেকে টাকা নিয়ে এরা সরকারকে দিবে, কিন্তু এদের টাকা বা এদের ফান্ড থেকে কিন্তু সরকারকে টাকাটা দিচ্ছে না। অথরিটি ট্রান্সপারেন্সির ব্যবস্থাটা করা হোক, তারা কত টাকা ইউনিভার্সিটি থেকে আয় করছে সেটা যদি আমরাও জানতে পারি, সেটার একটা ব্যবস্থা করা। কর্তৃপক্ষ ভ্যাটটা পাবে কই? তারা তো কোনো কিছু বিক্রি করে ভ্যাটটা দিবে না। তারা আলটিমেটলি আমাদের টিউশন ফি বাড়িয়ে আমাদের এইখান থেকে তারা ভ্যাটটা দিবে। রাজধানীর কলাবাগান, ধানমন্ডিতেও বিক্ষোভ ও মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভার্সিটি কর্তৃপক্ষ আমাদের উপর ভ্যাট চাপিয়ে দিবে, তখন আমরা কোথায় যাবো? তখন আমাদের কি হবে? অর্থমন্ত্রী একটা বলে, এনবিআর একটা বলে, কিন্তু আমরা দ্বিধার ভিতর আছি। আমাদের ভার্সিটি কর্তৃপক্ষ একটা বলতেছে। আগামীকাল আমরা সারা ঢাকা অচল করার জন্য আমরা রাস্তায় নামবো। রাজধানী ছাড়াও সাভার, রাজশাহী এবং সিলেটের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলন করে শনিবার। নাহিদ হোসেন, চ্যানেল 24। খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচনে যাওয়া ভয়ের, তাই দ্রুত মামলা নিষ্পত্তি করতে চায় সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বেগম জিয়ার 8ম কারামুক্তি দিবসের আলোচনায় তারা বলেন মামলার রায়ও ঠিক করা আছে। অনুষ্ঠানে বক্তাদের কেউ কেউ বলেন সরকার দলীয় নেতাকর্মীরা এতই লুটপাট করেছেন যে তারা ভাবতে শুরু করেছেন জনগণের কাছেও অনেক টাকা, তাই শিক্ষার উপরেই এখন ভ্যাট বসিয়েছে সরকার। শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। বক্তাদের কথায় উঠে আসে দলের বর্তমান অবস্থা নিয়ে আত্মসমালোচনা, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে চলমান মামলা সহ সাম্প্রতিক সময়ে শিক্ষক ও ছাত্র আন্দোলনের বিভিন্ন বিষয়। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতে দলের অবস্থা নিয়ে এখনই উপলব্ধি না হলে কারামুক্তি দিবস পরিণত হবে আত্মহত্যা দিবসে। জেলের বাইরে ঘরে বসে থাকবে, পুলিশকে পয়সা দিয়ে, পুলিশ জানে না কোন জায়গায় আসা আব্বাস খুব ভালো করেই জানে, কারণ পয়সার লেনদেন হয়েছে বলে তাকে ধরে না। এইভাবে থাকা যাবে না। এটা আব্বাসের জন্য মঙ্গলকর নয়, খালেদা জিয়ার জন্য মঙ্গলকর নয়। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মতে বেগম জিয়াকে সামনে রেখে নির্বাচনে যাওয়া সরকারের জন্য ভয়ের, তাই দ্রুত মামলা নিষ্পত্তির দিকে এগিয়ে যাচ্ছে সরকার। মামলার রায়টি বোধহয় আগে নির্ধারিত, কত তাড়াতাড়ি একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রায়টি ঘোষণা করতে পারে। নিম্ন আদালত, উচ্চ আদালত, তারপরে সর্বোচ্চ আদালত, তারপরে বাইরে কিন্তু আরেকটি আদালত আছে যার নাম জনতার আদালত। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের মাধ্যমে যে রায় আসে সেই রায়ের চেয়ে বড় রায় আদালতের রায় নয়।
বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক এমাজউদ্দিন আহমেদ বলেন, বিশ্বের কোথাও শিক্ষা ব্যবস্থায় ভ্যাট নেই। কোন সরকার তখনই এমন করে যখন সামনে অন্ধকার দেখে। ভাইস চেয়ারম্যান শাহ মুয়াজ্জেমের মতে, দুর্নীতির টাকায় পকেট ভরে দেশের সকলের পকেট ভরা মনে করছে সরকার, তাই শিক্ষা ব্যবস্থায় ভ্যাট দিতে দ্বিধা করেনি তারা। তারা স্পষ্ট দেখতে পাচ্ছেন অন্ধকার সামনে, অতি অল্প সময়ের মধ্যেই ওই ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি এইরকম একটা পরিস্থিতির মধ্যে এসে গেছে। তারা রাজনৈতিক আন্দোলন করছে না, তারা আন্দোলন করছে যে এই ভ্যাট তাদের উপরে গিয়ে পড়বে, তাদের গরিব বাপ মার উপরে গিয়ে পড়বে। এই গভর্নমেন্টের সেই দিকে কোনো খেয়াল নাই। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা ও সুশাসন প্রতিষ্ঠা করতে সরকার বিরোধী আন্দোলনে তরুণদের এগিয়ে আসারও আহ্বান ছিল সবার কণ্ঠে। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা।